নমস্কার, প্রতিদিনের মতন আজকে আরেকটি রান্নার রেসিপি শেয়ার করব। আজকে অনেক দিন যাবতই ভাবছি আজকে ডিমের ভর্তা বানিয়ে খাবো, কিন্তু এই শীতে ডিমের ভর্তা বানানো হলো না, তাই আজকে ডিমের ভর্তা বানাবো। রাত্রে চিন্তা ভাবনা করে নিয়েছি দিনের বেলায় যে আজকে রাত্রে ডিমের ভর্তা বানাবো। গরম ভাতের সাথে কিন্তু ডিমের ভর্তা খেতে অনেক মজা হয়, আর আমি সেই জন্য কয়েকটা শুকনো মরিচ বেজে নিয়েছি। বাসায় কিন্তু আজকে শুকনো মরিচটা ছিল না, আর আমাদের বাসায় শুকনো মরিচটা অনেক বেশি লাগে, কারণ ভর্তা ভাজি খাওয়া হয়, ওই জন্য শুকনো মরিচটা অনেক বেশি খাওয়া হয়। এই দেখেন 4-5টা শুকনো মরিচ আর কাঁচা মরিচ আমি টেলে নিয়েছি, আর এগুলোকে একসাথে মেখে নিচ্ছি। আর পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আবার কুচি করেও কাঁচামরিচ দিয়েছি। আর আমি একটু ভর্তা ঝাল ঝাল করে খেতে অনেক পছন্দ করি, আর আমার মতন কে কে এত ভর্তা পাগল সবাই কমেন্ট করে কিন্তু আমাকে বলবেন। আর ডিমের ভর্তা তো এবার শীতে একদিনও খাওয়া হলো না নতুন আলুর সাথে, তো আজকে আমি আলু কয়েকটা সিদ্ধ করে নিয়েছি আর 2টা ডিমও সিদ্ধ করে নিয়েছি। কিন্তু কাছে 2 দিন যাবতে বলতেছি যে ডিমের ভর্তা খাবো, বাসায় ধনিয়া পাতা ছিল না আর রসুনও ছিল না, ওই জন্য করা হয়নি। তো আজকে আপনাদের ভাইকে বলেছিলাম নিয়ে আসার জন্য, তো নিয়ে আসছে, তো ওইটা ভাবলাম যে নতুন ধনিয়া পাতা দিয়ে বানিয়ে খেতে অনেক ভালো লাগবে। তারপর আমি একসাথে ধনিয়া পাতা আর সরিষার তেল, লবণ দিয়ে দিলাম। দিয়ে ধনিয়া পাতা ভালোটা যত ভর্তাটা মেখে নেব ততই কিন্তু স্বাদ। আর ওইভাবে ডিম দিয়ে কে কে আলু ভর্তা খেয়েছেন সবাই কমেন্ট করে কিন্তু বলবেন। আর এই ডিম আলুর ভর্তাটা অনেক ভালো লেগেছে গরম ভাতের সাথে, আর যারা কান্না একবার হলো খেয়ে দেখবেন।